আমরা যদি মুক্তি পেতে চাই তবে আল্লাহর কোরআন এবং আমার প্রিয় নবীজির সুন্নাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসে না এমন কোনো মুসলমান কি আছে? সবাই আল্লাহর হাবিবকে ভালোবাসে। তা আমার নবী মুস্তাফা বলেন, আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব নুরানি জবান মুবারক দ্বারা ঘোষণা দিচ্ছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে ভালোবাসলো সে অবশ্যই আমি নবীজিকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমি নবীজির সাথে জান্নাতে থাকবে। তো আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে, ভালোবেসে নবীজির সুন্নাহে পদাঙ্ক অনুকরণ করতে হবে, ঠিক কি না? এখন বড় ফিতনা ফাসাদের জামানা। এখন অনেক সুন্নত রয়েছে, যেই সুন্নতগুলো পালন করো বড় দুষ্কর, এবং নবীজির অনেক সুন্নত রয়েছে যেই সুন্নতগুলোও হারিয়ে গেছে, যেই সুন্নতগুলো অনেকে পালন করে না, এমন অসংখ্য সুন্নত রয়েছে। একটা উদাহরণ দিই, যেমন আজানের পরে দুরূদ শরীফ পড়া খাস সুন্নত, আর আগে মুস্তাহাব। তো অনেকে তো আজানের পরে মুনাজাতই ধরে না, আবার দুরূদ শরীফ পড়বে কখন, ঠিক কি না? তো এই সুন্নত এই ফিতনা ফাসাদের জামানায় মনে রাখবেন, যদি ধরে রাখতে পারেন তবে প্রতিদান আল্লাহর কাছে কম না বেশি? কারণ আল্লাহর হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মতদের ফিতনা ফাসাদের সময় যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিয়াতা শহীদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। মাত্র একটি সুন্নতকে আপনি যদি আঁকড়ে ধরে রাখতে পারেন। কয়টি সুন্নত? নবীজি বলেন, আমি নবীজির একটি সুন্নতকে যদি ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত আঁকড়ে ধরতে পারে, আমি নবীজি ঘোষণা দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবে। কত সুন্দর সুযোগ আমাকে আপনাকে আল্লাহর রাসূল দিয়েছেন, অথচ নবীজির সুন্নত সম্পর্কে আমরা কতটা অবহেলা করি, আমরা সুন্নত সম্পর্কে কতটা গাফেল। আমরা অনেক সুন্নত আছে যেই সুন্নতগুলোকে আমরা কোনো কিছুই মনে করি না, অতি স্বাভাবিক মনে করি, অথচ এক একটা সুন্নত আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট। আমার নবীজি বলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টি জিনিস? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি আমার এই সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরতে পারো। আমি যেই দুটি জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, আমি নবী ঘোষণা দিচ্ছি তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কিতাব আল্লাহ, 2 নাম্বার সুন্নাতা রসুলি। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের কিতাব আল কোরআন, 2 নাম্বার হচ্ছে তার রসুলে পাকের সুন্নত। এই দুইটা জিনিস আমার উম্মত যদি আঁকড়ে ধরতে পারে, আমি নবী মুস্তাফার নুরানি জবান মোবারক দ্বারা ঘোষণা দিলাম, সে কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। বলেন কি হবে না? সে কখনো পথভ্রষ্ট হবে না। এই আল্লাহর পেয়ারা হাবিবের যত সুন্নত রয়েছে মানব জীবনে, প্রতিটি পথ চলায় প্রতিটি পদক্ষেপে আমার নবীজির সুন্নত রয়েছে।
এই সুন্নতগুলো সম্পর্কে আমরা অবগত না থাকার কারণে আমরা আদায় করতে পারছি না। আবার অনেকে জানি কিন্তু মূল্যায়ন করছি না, ভ্রুক্ষেপ করছি না, সেটাকে তেমন বড় কিছু মনে করছি না, যার কারণে এগুলো আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারছি না। যেমন সালাম দেওয়া নবীজির কি সুন্নত, সালাম দেওয়া নবীজির কি সুন্নত। এই সালামটাও এখন কিন্তু আগের চেয়ে কমছে না বাড়ছে? কমে গেছে, কমছে না? আজ থেকে 20 বছর আগে দেখবেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক, লেখাপড়া করুক কিংবা নাই করুক, খুব সুন্দরভাবে সকলকে সালাম দিত, সবাই সবাইরে সালাম দিত। আর চাচা যেটা মুরব্বীদেরকে দেখলে তো সালাম দিত না, সমাজে এমন কোনো লোক ছিলই না, এমন কোনো যুবক ছিলই না যে নিজের বয়সী বড় চাচা জেঠা দাদার বয়সীদেরকে দেখলে সালাম দিত না, সমাজে এমন কোনো যুবক ছিল না। আর এখন অধিকাংশ যুবক পাশ দিয়ে চাচা জেঠা তো পরের কথা, বাবা হেঁটে যায় সিগারেট কাটছে, সে দেখেও নাই বাবারে, ঠিক কি না? সালাম তো প্রশ্নই আসে না, সালাম তো প্রশ্নই আসে না। অথচ এই সালাম দেওয়ার মাধ্যমে বলেন রহমত না গজব? এই সালামের প্রচলন সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন হযরত বাবা আদম সফিউল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আদম নবীকে সৃষ্টি করার পরই সর্বপ্রথম আল্লাহ নির্দেশ দিয়েছেন সালাম দেওয়ার জন্য। আদম নবীকে সৃষ্টি করার পরেই আল্লাহ কিন্তু সর্বপ্রথম নির্দেশ দেন নাই যে তুমি আগে নামাজ পড়ো। আদম নবীকে সৃষ্টি করার পরে প্রথমেই আল্লাহ যেই নির্দেশ দিয়েছেন সেটাই হচ্ছে সালাম। যেমন মেশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কিতাবুল আদবের মধ্যে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على اولئك النفر وهم نفر من الملائكه جلوس فاستمع ما يحيونك وتحيتك وذريتك। বিশাল বড় হাদিস শরীফ। এরপরে 4-5টা পরে আরেকটা বড় হাদিস শরীফ রয়েছে এই প্রসঙ্গে। এই দুইটা হাদিসের সার বস্তু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদমকে তার সূরতে বানাইলেন। বলেন সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমাদের মধ্যে অনেকে বুঝার ভুল আছে। কি আল্লাহ যে বলে, নবীজি যে বলেছেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা তার নিজের সূরতে আদমকে বানিয়েছেন। মনে রাখবেন, এজন্যই বলি শুধু কোরআনের আয়াত বাংলা পড়া তুমি কখনো হেদায়েত পাবা না। শুধু হাদিস শরীফের বাংলা অনুবাদ পকেটের মধ্যে নিয়া তুমি হেদায়েত পাবে না। কেন জানো? কোরআনের আয়াত বুঝতে যদি হয় এই আয়াতের ব্যাখ্যা তোমাকে পড়তে হবে। একটা হাদিস তুমি বাংলা, একটা হাদিস তুমি পেয়েছো, এই হাদিসের প্রকৃত মর্মার্থ যদি তোমাকে বুঝতে হয় হাদিসের ব্যাখ্যা পড়তে হবে। কেন? যেমন এই হাদিসটাই ধরেন, নবীজি বলেছেন কি খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আল্লাহর নিজের সূরতে আদমকে বানিয়েছে। তো এখন যদি সরাসরি আপনি হাদিসের অর্থ বুঝতে চান, কি হবে অর্থটা? যে আদম নবীর চেহারাটা যেমন আল্লাহর চেহারাও, এর মানে তো এটাই বোঝা যায়। তো এটা যদি আপনি বুঝেন ঈমান থাকবে? ঈমান থাকবে? আল্লাহর আকৃতি আছে, আকার আছে, আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আদম নবীর একটা তো সূরত অবশ্যই আছে, যেহেতু তিনি মানুষ। তিনি যেহেতু মানুষ, ওনার একটা আকৃতি দিয়ে আল্লাহ ওনাকে সৃষ্টি করেছেন। তো এখন হাদিসের অর্থ হলো আল্লাহ নিজের সূরতে আদমের চেহারাটা বানাইছে। অর্থ কিন্তু এটা না। অর্থ কি? যদি অর্থটা বুঝতে হয় তোমাকে ব্যাখ্যা বুঝতে হবে, হাদিসের সরার কিতাব পড়তে হবে। আজকে কিন্তু আমাদের অনেক যুবকরা পথভ্রষ্ট হয়। কেন জানেন? পকেটে মোবাইলে হাদিসের কিতাব নিয়ে পণ্ডিতি করে।
খুব বড় পণ্ডিত হয়ে গেছে, বাংলা কয়েকটা হাদিস মোবাইলের ভিতরে ঢুকাইয়া অনেক পণ্ডিত। কই এই তো আমি হাদিসে এটা পাইলাম। কোন হাদিস? কয় বুখারী শরীফের হাদিসে অমুক আছে, এটা আছে, সেটা আছে। তো যদি বলি দেখি বুখারী আনো, তখন সে ওই পকেট থেকে বুখারী বাইর করে, পাছা থেকে, পিছনের পকেটে রাখছে তো, পাছা থেকে বুখারী বাইর করে। আর আমরা বুখারী বাইর করি বুকের ভিতর থেকে। বলেন ঠিক কি না? বুখারী যদি বলি বাইর করতে, সে বাংলা দেখায়। আরে বেটা, বাংলা তো এটা একটা অনুবাদক অনুবাদ করছে, মেইন বুখারী তো বাংলা না। মেইন বুখারী আলেমের কাছে যাইবা, তখন ওই বুখারী দেখবা। এই জন্য বাংলা একটা হাদিস পড়ে কিংবা বাংলা একটা কোরআনের আয়াত দেখে পণ্ডিতি করা ভালো না। এটার ব্যাখ্যা বিশ্লেষণ জেনে তারপর কথা বলতে হবে। ব্যাখ্যা বিশ্লেষণ না জেনে কথা বলাটা বোকামি হবে। কারণ এটার অর্থ অনুধাবন যদি করাই যেত, তবে তো আর ব্যাখ্যা বিশ্লেষণ মুফতি, মুহাদ্দিস, মুফাসসিররা এত বড় বড় ব্যাখ্যা লেখার প্রয়োজন হতো না, তাফসীর লেখার প্রয়োজন হতো না। এ কারণে বলা হয় যে কোরআন হাদিস বুঝতে গেলে 16 প্রকারের এলেম লাগবে। কয় প্রকারের এলেম? কোরআনের অনুবাদ আর হাদিসের অনুবাদ, শুধু এই দুইটার অনুবাদ আপনি যদি বুঝতে হয়, আপনার মধ্যে 16 প্রকারের এলেম লাগবে। আপনি যদি এই বিষয়ে ওয়াজ করতে হয়, কাউকে বলতে হয়, 16 প্রকারের এলেম লাগবে। আজকে ওই এলেম ছাড়া আলেমরা ওয়াজ করে বলেই অধিকাংশ জনগণকে পথভ্রষ্ট বানাচ্ছে। কারণ নিজেই তো পথভ্রষ্ট, কারণ নিজেই তো এর প্রকৃত অর্থ অনুধাবন করতে অক্ষম, তো অন্যকে ভালোভাবে বুঝাবে কেমন করে? এ কারণে প্রকৃত আলেমের কাছ থেকে দিন গ্রহণ করার জন্য আমার নবীজি বলেছেন যে প্রকৃত আলেম। তো এখন অনেক তাসাউফপন্থী কিছু ব্যক্তি আছে, মারেফত করে কিছু ব্যক্তি আছে, তারা বলে যে আদমের সুরতে আল্লাহর সুরত, আমার সুরতটাই আল্লাহর সুরত। বলেন নাউজুবিল্লাহ। এটার অর্থ কি হলো? আল্লাহ নিজে যেভাবে চেয়েছেন, নিজের ইচ্ছাকৃত সুরতে, সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতিতে হযরত বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম নবীকে বানাইলেন সিত্তুনা যিরাআন, 60 গজ লম্বা। কয় গজ? 60 গজ লম্বা। বাবা আদম নবীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইলেন, বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুইটা হাত বাবা আদম নবীর সামনে রেখে বলতেছে, আদম আমার এই দুই হাত থেকে যে কোনো একটা হাত তুমি পছন্দ করো। বাবা আদম নবী বলে, আল্লাহ আমি তোমার ডান হাতটাকে পছন্দ করলাম, যদিও আমি বিশ্বাস করি আমার আল্লাহর উভয় হাতই কল্যাণকর। আমি জানি আমার আল্লাহ পাকের দুই হাত কল্যাণকর, বরকতময়। তবুও তুমি যেহেতু আমাকে অপশন দিয়েছো যে কোনো একটা হাত পছন্দ করার জন্য, আমি তোমার কোন হাত পছন্দ করলাম? আমি তোমার ডান হাত পছন্দ করলাম। বাবা আদম নবী আল্লাহ পাকের কুদরতি ডান হাতকে যখন পছন্দ করলেন, আল্লাহ পাকের মুষ্টি খুললেন। আল্লাহ যখন মুষ্টি খুললেন, এবার আদম দেখতেছে আল্লাহ পাকের ডান হাতের মুষ্টির ভিতরে অসংখ্য মানুষ দেখা যায়। বাবা আদম নবীর সন্তান হাবিল, কাবিল, শীস আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা বান্দি আসবে, প্রত্যেকটা মানুষের রূহু আমার আল্লাহ পাকের ডান হাতের মুষ্টির ভিতরে দেখা যায়। প্রত্যেকের কপালের মধ্যে ঝলমল করে, প্রত্যেকের দুই চোখের মাঝখানে, দুই চক্ষুর মাঝখানে তার হায়াত কত, ওই হায়াতটা লেখা রয়েছে। আদম নবী তাকায়া দেখতেছে, একজন ব্যক্তির চেহারাটা খুব সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। আদম নবী বলে, আল্লাহ এই যে তোমার বান্দাটা, তার চেহারাটা বেশি নূরে ঝলমল ঝলমল করে, আল্লাহ ওই বান্দাটার নাম কি? আমার আল্লাহ কয় এই বান্দার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। আদম নবী বলে, দয়াল গো
এত সুন্দর নুরানি চেহারা, তুমি হায়াত দিলা কম, কারণ কপালে তো হায়াত লেখা রয়েছে। আল্লাহ হায়াত দেখা যায় 40, কত হায়াত দেখা যায় 40। আল্লাহ দয়া করে আমার এই সন্তানের হায়াত তুমি আরো কিছু বাড়াও। আল্লাহ কয় না, আমি যা নির্ধারণ করেছি তাই হবে, হায়াত আর কমানো যাবে না, বাড়ানো যাবে না। আদম নবী বলে আল্লাহ বাড়ায়া দাও, আল্লাহ বলে না বাড়ানো যাবে না। আদম নবী বলে আল্লাহ যদি তুমি না বাড়াও, আমাকে তো তুমি 1000 বছর হায়াত দিয়েছ, আমি আমার বয়স থেকে 60 বছর আমার এই সন্তানটাকে দিয়ে দিতে চাই, কারণ সন্তানটাকে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তার বয়স লিখে দিয়েছ 40, আমার বয়স 1000, এখান থেকে দিলাম 60, মোট কত হলো? আল্লাহ বলে আদম এটা তোমার বিষয় আর দাউদের বিষয়, এখানে আমার কোনো আপত্তি নাই, যদি তোমার হায়াত থেকে দিয়ে দিতে চাও আমার আপত্তি নাই। আদম নবী বলে আল্লাহ দিয়ে দিলাম। এবার হযরত দাউদ আলাইহিস সালামের বয়স 40 থেকে হয়ে গেল 100। আদম নবীকে আমার আল্লাহ বলে আদম তুমি তোমার বয়স থেকে যেটা দিয়ে দিলা, তোমার বয়স থেকে সেটা কর্তন হয়ে গেল, কেটে গেল। এরপরে হযরত আদম নবীর সাথে সাথে হাঁচি দিলেন। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন। হাঁচি দিয়ে আদম নবী বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শিখাইয়া দেয় নাই, শিখানো সারা আল্লাহ যখন বললেন, আদম নবী যখন বললেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হইয়া গেল। খুশি হইয়া হাসির জবাবে আমার আল্লাহ বলেছেন ইয়ারহামুকাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত বান্দা বান্দি জমিনে আসবে, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যে ব্যক্তি শুনবে আলহামদুলিল্লাহ বলেছে, সে ব্যক্তি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। আর ওই ব্যক্তি ইয়ারহামুকাল্লাহ বলেছে যদি কেউ শোনে, হাঁচি দাতা কিংবা অন্য কেউ যদি শোনে, তবে বলতে হবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। আমার আল্লাহ বলল আদম রে, হাঁচি দিলা আলহামদুলিল্লাহ বললা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আমিও বললাম আমি আল্লাহ যেন তোমার উপর রহম করি, দয়া করি। এরে আদম, তোমারে বানানোর আগে ফেরেশতাদের সাথে আমি মিটিং করেছিলাম, তোমাকে বানানোর ব্যাপারে পরামর্শ জানতে চেয়েছিলাম। এরে আদম, একজন ফেরেশতাও তোমার পক্ষে ছিল না, তোমাকে বানানোর জন্য বারণ করেছি, নিষেধ করেছে। এরে আদম, যাও যাও, আজকে তোমাকে আমি আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যে এত সুন্দর অবয়বে মানুষ বানাইলাম, যাও যাও ফেরেশতাদেরকে তোমাকে কেন সৃষ্টি করেছি ফেরেশতাদেরকে গিয়ে বুঝাইয়া দাও, জানাইয়া দাও। হযরত আদম নবীকে আল্লাহ বললেন আদম, একজন ফেরেশতাও তোমার পক্ষে ছিল না, বানানোর পক্ষে ছিল না, ওই সব ফেরেশতা নিষেধ করেছে যেন না বানাই। তুমি যাও ফেরেশতাদেরকে গিয়ে সর্বপ্রথম কথা বলার আগে ফেরেশতাদেরকে তুমি আসসালামু আলাইকুম বলে সালাম দিবা। তবে মনোযোগ দিয়ে তুমি শুনবা, তোমার সালামের জবাবে তারা কি উত্তর দেয়। তারা যেই উত্তরটা দিবে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য সালাম আর সালামের উত্তর এটা হয়ে যাবে। হযরত বাবা আদম ফেরেশতাদের সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা জবাব দিল ওয়া আলাইকুম। হাদিসে আছে ফেরেশতারাও বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী বলেছে আসসালামু আলাইকুম, ফেরেশতারা বৃদ্ধি করেছে রাহমাতুল্লাহ শব্দটা। এবার ফেরেশতাদের সামনে যাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম যে শ্রেষ্ঠ প্রমাণ করানোর জন্য এবার আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন, ও আদম এটার নাম বলো। আদম নবী নাম বলতে 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 কিয়ামত পর্যন্ত যত কিছু আবিষ্কার করবে, যত কিছু আবিষ্কার হবে, প্রত্যেকটা নাম ফেরেশতাদের সামনে মুখস্থ আদম নবী বলে দিয়েছে। তখন ফেরেশতারা জবাব দিল আল্লাহ
তুমি যা শিখিয়েছো আমরা তাই শিখিয়েছি ও রব্বুল আলামিন, আমাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম নবী শ্রেষ্ঠ। সুতরাং মানুষ তার দেহের কারণে শ্রেষ্ঠ নয়, মানুষ তার চেহারার কারণে শ্রেষ্ঠ নয়, মানুষ তার দ্বীনি ইলমের কারণে শ্রেষ্ঠ হয়, মানুষ তার কর্মের কারণে শ্রেষ্ঠ হয়। বলেন ঠিক কি না? আবার ওই মানুষটাই তার কর্মের কারণে কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়। ওই শ্রেষ্ঠ মানুষ, কুকুর যত নিকৃষ্ট, শূকর যত নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট হয়। তার চেহারার জন্য নয়, তার একমাত্র আদর্শের কারণে নিকৃষ্ট হয়, জ্ঞানের কারণে নিকৃষ্ট হয়। আবার আদর্শ আর জ্ঞানের কারণে ফেরেশতাদের চেয়ে আরো উৎকৃষ্ট হয়। বলেন ঠিক কি না? আদম সফিউল্লাহ সেখানে ফেরেশতাদের সঙ্গে কথা বলে জান্নাতে অবস্থান করতেছে। আবার আল্লাহ পাকের ইচ্ছায় যখন হযরত আদম নবী দুনিয়ায় চলে যাচ্ছে, আদম নবী দিন গণে, মাস গণে, বছর গণে যাচ্ছে, সময় যখন 940 বছর হয়ে গেল, হযরত মালাকুল মউত আজরাইল এসে হাজির। আজরাইল এসে বলে, আদম আপনি যদি অনুমতি দেন আপনার রূহ মুবারক কবজ করব। বলে আজরাইল, ও মালাকুল মউত তুমি তো অতি দ্রুত চলে এসেছো, এখন তো আসার কথা না। বলে কেন? বলে আমার বয়স এখন হলো 940, আরো বয়স বাকি আছে 60 বছর। ফেরেশতা বলে, ওরে আদম আপনার কি মনে নাই আপনার 1000 বছর হায়াত থেকে 60 বছর তো আপনার ছেলে দাউদ নবীকে দিয়ে দিয়েছেন। আদম নবীর ব্রেন থেকে সেই কথা চলে গেছে, ওনার মনে পড়ে না। উনি বলেন, না না না, আমার বয়স 1000 বছর, তুমি 940 বছরে এসেছ। বলে 60 বছর দিয়েছেন দাউদ নবীকে। আদম নবী কয়, না আমি দেই নাই। সুবহানাল্লাহ। এখন আদম নবী যে বলল দেই নাই, সত্য না মিথ্যা? আদম নবী যে বলল দেই নাই, এটা কি সত্য? এটা তো সত্য না। তিনি তো 60 বছর দিয়ে দিছে দাউদ নবীকে, ঠিক কি না? তো এখন তিনি কি মিথ্যে বলছেন? না, মিথ্যে বলেন নাই। ওনার ব্রেন থেকে এ কথাটা চলে গেছে, ভুলে গেছেন। তো ভুলে গিয়ে কোনো কথা বললে সেটা মিথ্যে হিসেবে পরিগণিত হয় না। আমি জানা সত্ত্বেও গোপন রাখলাম, সেটা হলো মিথ্যে। আর আদম নবী ভুলে গিয়েছেন, ওনার বয়স থেকে 60 বছর ওনার সন্তানকে দিয়েছেন, সেটা তিনি ভুলে গিয়েছেন। তো ওনার পৃষ্ঠে তো তখন সব আদম সন্তান। আমার নবীজি বলেন, এই যে আদম নবী ভুলে গেছে, এই জন্য তার সন্তানরাও ভুলে যায়। আদম নবী যে ভুলে গিয়েছে, এজন্য তার সন্তানরা ভুলে যায়। সেই আদম নবী ভুলে গিয়েছেন, আজ আমরাও ভুলে যাই। এ কারণেই লেখার পদ্ধতি শুরু হয়েছে, এ কারণেই সাক্ষীর প্রয়োজন। হযরত বাবা আদম সফিউল্লাহ পৃথিবীতে আসলেন, মালাকুল মউত আজরাইল আসলো, ওনার সামনে এসে অনুমতি নিলেন। আজরাইল আমাদের সামনে আসলে রূহ নেওয়ার সময় কি অনুমতি নিবে? অনুমতি নিবে না। তার মানে কি প্রমাণ হলো? নবী রাসূল যারা, আল্লাহর পুণ্যাত্মা বান্দা যারা আল্লাহর নেককার উচ্চ মাকামের, তাদের রূহ নেওয়ার আগে আজরাইল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর রূহ নিবে। আর আদম আলাইহিস সালাম এখন তিনি অস্বীকার গেলেন। দেখেন, ওই যে আমি প্রথমে বলেছিলাম হাদিসের অনুবাদ পড়া মাস্টারি করা ভুল, ব্যাখ্যা জানতে হবে। কেন? এই যে আদম নবী তো 60 বছর দিয়ে দিয়েছেন সন্তানকে, এখন আজরাইল আসছে রূহ নিতে, তিনি বললেন না আমি দেই নাই। তো হাদিসের এবারত অনুযায়ী, হাদিসের অর্থ অনুযায়ী প্রমাণ হয় আদম নবী মিথ্যাবাদী। হাদিসের অর্থ অনুযায়ী সরাসরি অর্থ করলে এটা প্রমাণ হয়, কারণ তিনি দিয়েছেন 60 বছর, অথচ এখন বলতেছেন না আমি দেই নাই। তাহলে এইটা জানতে হলে আপনাকে কি করতে হবে? ব্যাখ্যা পড়তে হবে যে না, তিনি কেন অস্বীকার গিয়েছেন, তিনি ভুলে গিয়েছেন। তো আপনার এই অনুবাদ পইরা এই বিশ্বাস যদি রাখেন যে না আদম মিথ্যে বলেছে, ঈমান শেষ। কেন? কারণ নবী রাসূলগণ কখনো মিথ্যা বলে না। নবী রাসূল
আপনার আকীদা ঠিক করতে হবে যে শুধু আদম নবী নয়, বাবা আদম নবী থেকে শুরু করে আমার নবীজি পর্যন্ত সমস্ত নবী রসুলগণ মাসুম, গুনাহ নেই। তো মিথ্যা বলা তো গুনাহ। আল কিযবু উম্মুয যুনুব, নবীজি বলেছেন মিথ্যা সকল গুনার মা, সকল গুনার মূল হইল মিথ্যা। তো এখন আপনি নবীকে যদি মিথ্যা সাব্যস্ত করলেন, কবিরা গুনাহগার বানাইলেন। যেখানে নবীদের গুনাহই নাই আর এখানে আপনি কবিরা গুনাহগার বানাইলেন। তো এজন্য সাবধান, সতর্ক থাকতে হবে আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। তো এই সালাম সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হচ্ছেন হযরত আদম সফিউল্লাহ। এই সালামের জবাব যারা দিয়েছে তারা হচ্ছে নূরের নিষ্পাপ ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। সমাজ থেকে হারিয়ে গেছে, এই সালামের প্রচলন এখন নাই। এই সালাম আমরা একে অপরকে দিতে চাই না। আমার নবীজি বলেন, উম্মত রে, যদি ভালোবাসা বৃদ্ধি করতে চাও, ভালোবাসা একে অপরের প্রতি বাড়াতে চাও, আফসুস সালাম বাইনাকুম, আমি তোমাদেরকে বলছি আমার উম্মত, যদি ভালোবাসার সমাজ গড়তে চাও, ভালোবাসার পরিবার গড়তে চাও, ভালোবাসার রাষ্ট্র গড়তে চাও, দ্বিধা দ্বন্দ্ব ছাড়া একে অপরকে সালাম দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আমার নবীজিকে বলতেছে, নবী গো, আমার বাগানে অমুকের একটি গাছ আমাকে খুব কষ্ট দেয়। নবীজি বললেন, তুমি তাকে ডেকে নিয়ে আসো। ওই তিনি আসলেন। বেদুইন সাহাবী দুই ধরনের, মনে রাখবেন। কিছু সাহাবী শহরে থাকতো আর কিছু সাহাবী গ্রামাঞ্চলে থাকতো। কিছু সাহাবী গ্রামাঞ্চলে থাকতো, যাদেরকে বেদুইন বলা হয়। তো যারা শহরে থাকতো তাদের মাঝে শিষ্টাচার বেশি ছিল, আর গ্রামে যারা থাকতো তারা আসলে সভ্যতা তেমন জানতো না। তো ওই ব্যক্তিটি ছিল গ্রাম্য সাহাবী। ওই ব্যক্তিকে নবীজি ডাক দিয়ে আনলেন। আনার পরে নবীজি বললেন, তোমার যে গাছটা, এই গাছটা তোমার অপর মুসলমান ভাইকে কষ্ট দেয়, তুমি গাছটি আমার কাছে বিক্রি করে দাও। উনি বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটি বিক্রি করব না। নবীজি বলছে, যদি বিক্রি না করো তবে আমি তো রহমাতুল লিল আলামিন, আমাকে তুমি দান করে দাও। ওই লোক বলতেছে, না নবী, আমি গাছটা দানও করব না। দয়াল নবীজি বলতেছে, যদি বিক্রিও না করো, দানও না করো, তবে আমি তোমাকে একটা অফার দিচ্ছি। কি? দুনিয়ার এই একটি গাছ যদি তুমি দান করো, আমি তোমাকে জান্নাতে একটি গাছ দান করব। এই প্রস্তাব দিলে রাজি কি হবে না যে কোনো কেউ? ওই সাহাবী বলতেছে, না, আমি এতেও রাজি না। কারণ গ্রাম্য লোক তো, তখন ওই যোগটা যে কেমন যোগ ছিল, ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, খুব বর্বর। এজন্যই তো ওই যোগকে বলা হয় জাহিলিয়তের যোগ, আইয়ামে জাহিলিয়ত বলা হয় এই সময়টাকে। তো তিনি গ্রাম্য সাহাবী, তো নবীজির কাছে বেশি থাকেনও না, বেশি কিছু শিখতেও পারেন নাই। তো এখন নবীজি অবশেষে বললেন, তুমি আমাকে এই গাছটি দিলে আমি তোমাকে জান্নাতে একটি গাছ দেব। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গাছটা দেব না। সাহাবীরা তো নবীজির পাশে হতভম্ব হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এত বৎসর নবীজির পিছনে আমাদেরকে যদি একটা অফার এমন দিত, আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ মনে করতাম। তখন একজন সাহাবী বলতেছে, নবী গো, তার মতো কৃপণ আল্লাহর জগতে আর কেউ নাই। নবীজি কয়, না, এর চেয়ে বড় কৃপণ আছে। বলে, কে? নবীজি বললেন, যে সালাম দিতে দ্বিধাদ্বন্দ্ব করে, দ্বিধাবোধ করে, যে সালাম দিতে কার্পণ্য করে, সে এর চেয়ে বড় কৃপণ। যে সালাম দিতে কার্পণ্য করে, এর চেয়ে বড় কৃপণ আমার নবী বলেছেন। এবার বুঝেন, আপনি আপনার প্রেস্টিজ, আপনি আপনার বড়ত্ব বজায় রাখার জন্য রাস্তাঘাটে কত জায়গায় আপনি সালাম দিচ্ছেন না, কার্পণ্যতা করছেন। এটা বাস্তব। আপনার পদ, আপনার পদবি, আপনার ক্ষমতা, আপনার টাকা, আপনার বিজনেস, এইসব কিছু আপনার মনে অহংকার জন্ম দিয়েছে, যার কারণে আপনার মন বলছে না যে আমার প্রতিবেশী, সে তো আমার চেয়ে ছোট, আমি থাকি 5 তলা বাড়িতে আর সে থাকে টিনের ঘরে, আমি তারে সালাম দেব। এ কি হয়? বরং টিনের ঘরওয়ালা আমারে কেন সালাম দিল না, সমাজে কিন্তু বিচারও হয়। মানে সুযোগে আর কি, সিপাত পালায় মাইর দিমু, সালাম কেন দিছস না এটা লইয়া তো সরাসরি ধরতে পারি না, অন্য সিস্টেমে তোরে ধরমু।
এই হচ্ছে সমাজের পরিস্থিতি। নবীজি বলেছেন যে প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। কি মুক্ত? যে প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। আল্লাহর কাছে যেতে চায় না। আল্লাহর এমন কোনো বান্দা নাই আল্লাহর খুব কাছে যেতে চায়। নবীজি বলেছেন ইন্না আউলান নাস বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর খুব কাছে ওই ব্যক্তি, আল্লাহর অতি নিকটে ওই ব্যক্তি, মান বাদা আসসালাম, যে ব্যক্তি আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দেয় সে আল্লাহ থেকে দূরে না কাছে? আল্লাহর অধিক কাছে। সুতরাং আপনি কি ছোট না বড়, ধনী না গরিব, আপনি যাকে সালাম দিচ্ছেন সে কি রিক্সা ড্রাইভার না দিনমজুর না কোটিপতি, সেটা দেখার দরকার নাই। আপনাকে মনে রাখতে হবে প্রথমে সালাম দিলে নবীজি বলেছেন অহংকার মুক্ত, প্রথমে সালাম দিলে নবীজি বলেছেন আল্লাহর খুব কাছের ওই বান্দাটা। সুতরাং আমি আল্লাহর কাছের হতে চাই, আমি অহংকার মুক্ত হতে চাই। ওই ব্যক্তিটাকে সেটা আমার দেখার বিষয় নয়, সে মুসলমান, আমি তাকে সালাম দেব, এটাই মুসলমানের পরিচয়। ঠিক কি না? আগে সালাম দিয়ে দিবেন, নিজের সন্তানকেও সালাম দিবেন। এরপরে দেখবেন সন্তান আর আপনাকে সুযোগই দিবে না সালাম দিতে। আপনি সালাম দেওয়ার আগে সন্তান সালাম দিয়ে দিবে, যদি সে সভ্য সন্তান হয়, বেয়াদব সন্তান না হয়, সে আগে সালাম দিয়ে দিবে। তো সালামটা তো আপনাকে শেখাতে হবে, আপনার সন্তানকে। আপনার স্ত্রীকে সালাম দিবেন, দেখবেন রহমত ঘরের মধ্যে এমনি চলে আসবে। আপনার অল্প উপার্জনে দেখবেন এমনিতে আল্লাহর নেয়ামত দিবে, বরকত দিবে। এগুলো আমাদের মধ্য থেকে আজ হারিয়ে গিয়েছে। আমাদের মধ্যে আজ এই প্রচলন নেই, বরং আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি সালাম দেওয়ার ক্ষেত্রে। পজিশনের কারণে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। পজিশন, আমার এই পজিশন, ল পজিশনের ব্যক্তিকে কিভাবে সালাম দেব? আমি একজন খতিব, আমি আমার মুসল্লিরে কেমনে সালাম দেব? মুসল্লি না আমাকে সালাম দিবে? না, সালাম যে যাকে যখনই সুযোগ পাবেন সালাম দিয়ে দিবেন। তবে একটি মাসালা, যে কোথাও মুসলমান এবং অন্য ধর্মের ব্যক্তিও আছে, তাদেরকে কেমন করে সালাম দেব? আরেকটি মাসালা, যে কাউকে সালাম পাঠানো হয়। যেমন আমি ইমাম সাহেবকে বললাম যে হুজুর আপনি আমাদের মসজিদের সভাপতি সাহেবকে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছে দিবেন। এই দুইটা জিনিস আমাদের অনেকেরই অজানা, যে এই পদ্ধতিটা কি। যদি কোথাও মুসলমান এবং অন্য ধর্মের লোক একত্রে থাকে, তখন আপনি সালাম দিতে হবে মুসলমানদেরকে যেভাবে সালাম দেন সেভাবে না। মুসলমানদেরকে তো বলেন আসসালামু আলাইকুম, আর মুসলমান আর বিধর্মী একসাথে থাকলে সেভাবে সালাম দেওয়া যাবে না। কিভাবে দিতে হবে? আসসালামু আলা মানিত্তাবাউল হুদা, আসসালামু আলা মানিত্তাবাউল হুদা। এটার অর্থ হচ্ছে যে হেদায়েতের পথ অন্বেষণ করেছে, অর্থাৎ যে হেদায়েত পেয়েছে তার প্রতি সালাম, তার প্রতি সালাম। আরেকটা হচ্ছে সালাম পাঠানো, যে অমুককে আমার সালামটা পৌঁছে দিও। তো আপনি যে বললেন সালামটা পৌঁছে দিও, ধরুন আপনি আমার কাছে ইমাম সাহেবের মাধ্যমে সালাম পৌঁছিয়েছেন, তো সালাম দিলে আমরা তো জবাবে বলি ওয়ালাইকুম সালাম, ঠিক না? আমরা জবাবে বলি ওয়ালাইকুম আসসালাম। এখন ইমাম সাহেব আমাকে এসে বলল যে আপনার মুসল্লি আব্দুল জব্বারের বাড়িতে গিয়েছিলাম, তিনি আপনাকে সালাম দিয়েছে। এক্ষেত্রে আমি যদি বলি ওয়ালাইকুম আসসালাম, হবে না, বলতে হবে, যদি কেউ সালাম পৌঁছায় তবে বলতে হবে ওয়াসসালামু আলাইকা, যে আমাকে যে সালাম পাঠিয়েছে এবং তুমিও যেহেতু সালামটা নিয়ে এসেছো, উভয়ের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, সালাম পাঠাইলে জবাব ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা মানে তোমার উপর, ওয়া আলাইহিস সালাম মানে যে সালাম পাঠিয়েছে তার উপরেও, উভয়ের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। এই সালাম এমন এক রহমত, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে একবার একজন এসে বলল আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিয়ে বললেন তোমার জন্য 10টি নেক। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
নবীজি বললেন তোমার জন্য 20টি নেক। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন তোমার জন্য 30টি নেক। আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ, নবীজি বললেন তোমার আমল নামায় আল্লাহ পাক 40টি নেক লিখে দিয়েছে। সুতরাং সর্বোচ্চ এতটুকুই, এর চেয়ে বাড়ানো যাবে না। সর্বোচ্চ এতটুকুই বাড়ানো যাবে। 4টা অংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ, এতটুকু হচ্ছে সর্বোচ্চ সালামের সীমা। এভাবে সালাম দিলে রহমত হবে, বরকত হবে, আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহর রহমত নেমে আসবে। এই সালাম যত প্রচলন ঘটবে তত অশান্তি দূর হবে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাম দিয়েছেন, যে কোনো কাউকে সালাম দিবে। এখন একটি মাসালা, যে আমরা ঘরে ঢুকলাম, আমার ঘর কিংবা যে কোনো কারো ঘরে, ঘরে কোনো মানুষ নাই, মানুষ থাকলে মানুষকে কি দিতে হয়? সালাম দিতে হয়। এখন যে কোনো ঘরে ঢুকেছি, আমার ঘর কিংবা যে কোনো কারো ঘর, ঘরে কোনো ব্যক্তি নাই, এখন কি করব? শেফা শরীফ, বিশ্ববিখ্যাত কিতাব শেফা শরীফ, যেটা রাইটার ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি, তিনি উল্লেখ করেছেন ইন লাম ইয়াকুন ফিল বুয়ুতি আহাদুন, যদি ঘরের মধ্যে কেউ না থাকে, ফাকুল, অতঃপর তুমি বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ঘরে গিয়েছো, ঘরে কোনো ব্যক্তি যদি না থাকে, তবে আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে তুমি সালাম দিয়ে দাও। কেন দেব নবীকে সালাম? নবীর রওজা কোথায়? নবীর রওজা কোথায়? তো হুজুর, আমার ঘরে ঢুকলাম ব্রাহ্মণপাড়া, আমি এখানে কেন নবীকে সালাম দেব? জবাব দিয়ে দিচ্ছেন, শেফা শরীফের ব্যাখ্যার যে কিতাব, শেফা শরীফের সরার কিতাব লিখেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, কিতাবের নাম শরহে শেফা শরীফ। তিনি বলছেন তুমি কেন সালাম দিবা জানো? লিআন্না রূহাহু আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। তুমি নবীজিকে কেন সালাম দিবা জানো? কারণ ইমানদারের ঘরে আমার নবী মুস্তাফা হাজির ও নাজির থাকে। সুতরাং ঘরে কেউ থাকলে ওই ব্যক্তিকে সালাম দিবেন, আর কেউ না থাকলে আমার নবীজিকে সালাম দিবেন। মনে থাকবে আমাদের? আমার নবীজিকে সালাম দিবেন। লাস্ট একটা হাদিস শরীফ বলে আমি শেষ করে দেই। আমার নবীজি বলেছেন লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, এক মুসলমান আরেক মুসলমানের উপর 6টা হক আছে। কয়টা হক? 6টা হক। এক মুসলমান অপর মুসলমানের উপর হক কয়টা? 6টা। ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান ভাই বোন অসুস্থ হবে তখন তুমি তার সেবা করবে। তখন কি করতে হবে? সেবা করতে হবে। নাকি অসুস্থ হোক আর একটু বিষ খাওয়াই দিতে হবে? আমরা তো এখন এটাই করি, যেহেতু এত কমকা অসুস্থ, মরলে তো ভালো ছিল, বাগডা ফামু, বিভিন্ন স্বার্থে বিভিন্ন কিছু চাই না, আমার প্রতিবেশী বাঁচুক, চাই না আমার আপন ভাই বাঁচুক, চাই না আমার বাবা বাঁচুক, এখন এমন অবস্থা হয়েছে। অথচ আমার নবীজি বলেছেন হক 6টা। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে অসুস্থ যদি হয় তখন তুমি তার সেবা করবা। সেবা করলে কি লাভ হবে? ওই অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে যাওয়ার সাথে সাথে 70,000 ফেরেশতা আল্লাহ তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। এবং ওয়াশহাদুহু ইযা মাতা, 2 নম্বর হচ্ছে তোমার কোনো মুসলমান ভাই বোন যদি মারা যায়, তার জানাজায় উপস্থিত হবে। তার জানাজায় কি হবে? তার জানাজায় উপস্থিত হবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, তোমার মুসলমান ভাই বোন কোনো বিপদে পড়ে কিংবা কোনো প্রয়োজনে তোমাকে যদি আহ্বান করে, ডাকে, তখন তার ডাকে সাড়া দিবে। এখন আমরা তো ডাকে সাড়া দেই না, পাশের বাড়িতে মারা যাচ্ছে খোঁজ খবরও নেই না, ঠিক কিনা? খোঁজ খবরও নেই না, প্রয়োজন, না খেয়ে মারা যাচ্ছে, খোঁজ খবর রাখি না। আমি একা গরু জবাই করেছি পাশের বাড়িতে, একা গরু জবাই করবে তো পরের কথা, একটি মুরগিও জবাই করতে পারে না ঈদের দিন, আমি তার খবর রাখি না। অথচ আমার নবীজি বলেছেন ইউজিবুহু ইযা দাআহু, যখন তোমার মুসলমান ভাই তোমাকে ডাকবে যে কোনো প্রয়োজন পূরণ করানোর জন্য, তখন তুমি তার ডাকে সাড়া দিও।
ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন তোমার মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ হবে তখন তুমি তাকে কি দিবে? তুমি তাকে তখন সালাম দিবে। ওয়ায়ুসাম্মাতু ইযা আতাসা, ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাসা, যখন কোন মুসলমান ভাই বোন হাঁচি দিবে তখন তার হাঁচির জবাব দিবে। তার হাঁচির কি দিবে? জবাব দিবে। আর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। এই 6 নাম্বারটায় আমরা বেশি আক্রান্ত আছি। 6 নাম্বারটা আমাদের বেশি সমস্যা আছে। কি 6 নাম্বার হলো, নবীজি বলেছে তোমার মুসলমান ভাই বোন তোমার সামনে থাকুক আর দূরে থাকুক, উপস্থিত থাকুক আর অনুপস্থিত থাকুক, তুমি তার গুণগান গাইও। কি গাইও? প্রশংসা কইরো। আর আমরা কি করি? সামনে আসলে আপনার মতো ভালো লোক আছে, আপনি যে ভালো, একটু এখনো বাড়ি যান পরের কথা, 5 হাত দূরে গেছেন, আরে তার মতো সিটার বাটপাড়ার আছে, আরো কত কিছু, আরো কত বদনাম, কত গীবত। এই গীবত আমাদেরকে ধ্বংস করে দেয়। সে যদি অন্যায় করে তার বিচার করবে কে? আল্লাহ বিচার করবে। আর তার বিরুদ্ধে তুমি তার অগোচরে কথা বলে তুমি গুনাহের ভাগীদার হয়েছো। সে যদি ভুল করে থাকে তুমি তাকে সরাসরি বলবা, ভাই তোমার মধ্যে এই দোষটা আছে, তোমার মধ্যে তুমি এটা সংশোধন করে ফেলো। এতে করে তোমারও সওয়াব হবে, ওই মুসলমান ভাইও সংশোধন হবে। কিন্তু তাকে সামনে না বলে পিছনে বললা, এতে করে গীবত হলো, তোমার গুনাহের পাল্লা ভারী হলো, আমল কমে গেল, তার গুনাহ থেকে তোমার গুনাহের আমল নামায় সহজ আমল গুনাহ যোগ হয়ে গেল। আমার নবী বলেছেন ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা শাহিদা, তোমার মুসলমান ভাই সামনে থাকুক কিংবা আড়ালে থাকুক, তার বিরোধিতা কইরো না, তার বিরুদ্ধে বইল না, তার বদনাম কইরো না, তার প্রশংসা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমার প্রিয় নবীজির আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, বলুন আমিন।